মধ্যপ্রদেশে এক যুবকের ধর্ম পরিবর্তনকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। খন্ডওয়া জেলায় এক যুবক ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করা হয়েছে। ওই যুবকের নাম আগে ছিল বিলাল। ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর তিনি নিজের নতুন নাম রেখেছেন বিশাল। এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে নানান মতামত সামনে আসছে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের খন্ডওয়া জেলার বাসিন্দা বিলাল ছোটবেলা থেকেই এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করতেন। সেই ব্যবসায়ীর নাম রাজেশ সারাং। দীর্ঘদিন ধরে কাজ করার ফলে কর্মচারী এবং মালিকের সম্পর্কের বাইরে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করা হয়েছে। যুবকের বক্তব্য অনুযায়ী খুব অল্প বয়স থেকেই তিনি রাজেশ সারাংয়ের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতেন। উৎসব, সামাজিক অনুষ্ঠান এবং পারিবারিক নানান কর্মকাণ্ডেও তিনি অংশ নিতেন। ধীরে ধীরে হিন্দু ধর্মের বিভিন্ন রীতি নীতি, সংস্কৃতি এবং আচার অনুষ্ঠানের সঙ্গে তার পরিচয় ঘটে। বিলাল, যিনি এখন নিজেকে বিশাল বলে পরিচয় দিচ্ছেন, জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই তিনি হিন্দু দর্শন এবং সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। তার দাবি, মানুষের পাশাপাশি সমস্ত জীবের কল্যাণের যে ধারণা হিন্দু দর্শনের বিভিন্ন অংশে তুলে ধরা হয়, তা তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তিনি বলেন, সর্বে ভক্তম দুঃখেন, এই সংস্কৃত বাক্যটির ভাবার্থ তার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। এই বাক্যের অর্থ সকল প্রাণী সুখী হোক। তার মতে এই ভাবনা জীবজগতের প্রতি সহমর্মিতা এবং করুণার বার্তা দেয়। যুবকের দাবি, ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত তিনি নিজের ইচ্ছেতে নিয়েছেন। তিনি আরও বলছেন, নিজের সিদ্ধান্তের কথা প্রথমে রাজেশ সারাংকে জানান, পরে তার কাছে অনুরোধ করেন এমন একটি মন্দিরে তাকে নিয়ে যাওয়ার জন্য যেখানে হিন্দু ধর্ম গ্রহণের প্রয়োজনীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এরপর খন্ডওয়ার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হিন্দু রীতি অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, অনুষ্ঠানের শুরুতে তিনি শিবের পুজো করেন। এরপর একটি যজ্ঞ বা অগ্নিহোমের আয়োজন করা হয়। সেই যজ্ঞে অংশ নেন তিনি। হিন্দু ধর্ম গ্রহণের প্রতীকী অংশ হিসাবে তার মুন্ডনও করা হয় বলে জানা গিয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে বলে দাবি করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠানে একাধিক ধরনের স্নান বা পবিত্রকরণ কর্মসূচি সম্পন্ন করা হয়। সেখানে গঙ্গা জল, পঞ্চামৃত এবং অন্যান্য ধর্মীয় উপকরণ ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দাবি করেছেন, এই সমস্ত আচার অনুষ্ঠান হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর বিলাল আনুষ্ঠানিকভাবে নিজের নতুন নাম বিশাল গ্রহণ করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে নিয়মিত হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করারও অঙ্গীকার করেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে তাকে একটি রামচরিতমানস উপহার দেওয়া হয়। সেই ধর্মগ্রন্থ মাথায় স্পর্শ করে শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের দাবি, এটি ছিল তার নতুন ধর্মীয় পরিচয় গ্রহণের একটি প্রতীকী মুহূর্ত। বিশাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি করেছেন যে ছোটবেলা থেকেই তিনি হিন্দু সংস্কৃতির প্রতি আকৃষ্ট ছিলেন। তার বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন হিন্দু উৎসব আর ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ধর্ম পরিবর্তন। তিনি দাবি করেন, এই সিদ্ধান্তের পিছনে কোনো জোর জবরদস্তি বা চাপ নেই, বরং নিজের বিশ্বাস এবং অনুভূতির ভিত্তিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। যুবকের বক্তব্যে আরও উঠে এসেছে প্রাণীদের প্রতি তার সহমর্মিতার প্রসঙ্গ। তিনি বলেন, প্রাণীদের কষ্ট দেখতে তার খারাপ লাগতো, আর সেই অভিজ্ঞতাও তার চিন্তা ভাবনায় প্রভাব ফেলেছিল বলে তিনি উল্লেখ করেছেন। একবার শোনাই বিশাল সে কি বলছে তার বক্তব্য। मेरा पहले नाम बिलाल था और अब विशाल हो गया है। और मैं सनातन धर्म से बहुत प्यार करता हूँ, तो मेरे को इसमें आना ही था। और मैं स्टार्टिंग से मतलब पहले से ये सनातन धर्म अपनाते आ रहा हूँ। तो वो बकरा ईद के दिन मतलब कुछ मुझे देखा नहीं गया बकरे उनके वजह से, मतलब मासूम जानवर उनकी वजह से। तो मैंने मेरे पापा को बोला कि मेरे को लेके चलो, और फिर हम आए, तो फिर आज मैंने करवाया। कहाँ के रहने वाले हो आप, और क्या किस तरह से आपको पहले से क्यों प्यार था बना? मैं खिड़किया का रहने वाला हूँ, और मेरे को मतलब स्टार्टिंग से मतलब बहुत लगाव है, मतलब तब इसके लिए मैं स्टार्टिंग से ही बचपन से ही सनातनी धर्म अपनाते आ रहा हूँ।
এবার আপনাদেরকে শোনাবো অশোক পালিওয়াল, মহাদেবগড়ের পৃষ্ঠপোষক। তিনি কি বলছেন তার বক্তব্য। बिलाल से विशाल की यात्रा इनकी प्रारंभ हुई। कल मेरे पास राजेश भाई खिरकिया के सानंग जी का फोन आया कि उनके परिवार समान एक बिलाल नाम का बालक है, और चूंकि 2 दिन पूर्व ही बकरा ईद थी, वो काफी रो रहा था। उसने निर्मम हत्याएं जो एक विशेष धर्म को लेकर एक मिशन के तहत लाखों की संख्या में मुक्त पशुओं की हत्या कर दी जाती है, उसका मन विचलित था। उनने राजेश भाई को कहा, और राजेश भाई और बिलाल ने पहले से देख रखा था कि महादेवगढ़ में घर वापसी होती है, तो इनका मन परिवर्तन हुआ। बचपन से ही इनका लगाव सनातन में था, क्योंकि यहाँ प्राणी मात्र के अलावा पेड़ पौधे पशु पक्षी सबकी यहाँ सनातन में मान्यता है। सर्वे भवन्तु सुखिना की सबकी कामना की जाती है। तो आज भैया आए, और यह पुरुषोत्तम मास चल रहा है। पुरुषोत्तम मास के अवसर पर इन्होंने एक अपनी नई यात्रा प्रारंभ की। आज महादेवगढ़ परिवार की ओर से इन्हें रामचरितमानस भेंट की जाएगी, जैसे पढ़ेंगे, और सनातन की यात्रा इनकी यहाँ से शुरुआत होकर शीघ्र ही पूर्ण होगी। খণ্ডওয়ার এই ঘটনাটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসাবে সামনে এসেছে বলে স্থানীয় সূত্রের দাবি। যদিও বিষয়টি নিয়ে একটা সামাজিক আর রাজনৈতিক আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন ধর্মীয় পরিচয় একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে যুক্ত, তাই এমন কোনো ঘটনা সামনে এলে আবেগের পরিবর্তে তথ্যের ভিত্তিতে বিষয়টিকে দেখা উচিত। এই সঙ্গে তারা আরও মনে করিয়ে দিচ্ছেন, ভারতের মতো বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশে পারস্পরিক সহনশীলতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা গুরুত্বপূর্ণ। বর্তমানে খণ্ডওয়ারার এই ঘটনাটি স্থানীয় পর্যায় থেকে জাতীয় স্তর পর্যন্ত আলোচনার বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের মতামত প্রকাশ করেছেন, কেউ সমর্থন করেছেন, কেউ আবার প্রশ্ন তুলেছেন, কেউ আবার ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ সামনে আনছেন। তবে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা যুবকের বক্তব্য একটাই, তিনি নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন পরিচয়ের সঙ্গে নিজের জীবন তিনি তাই এগিয়ে নিয়ে যেতে চান। সব মিলিয়ে মধ্যপ্রদেশের খণ্ডওয়ার এই ঘটনাকে ঘিরে এখন আলোচনা চলছে। আগামী দিনে বিষয়টি নিয়ে আরও কোনো প্রতিক্রিয়া বা নতুন তথ্য সামনে আসে কিনা সেদিকে অবশ্যই প্রত্যেকের আমাদের নজর থাকবে। তবে মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে, বিলাল, যার আগে নাম ছিল যুবকের, তিনি ধর্ম পরিবর্তন করে বিশাল হয়েছেন এবং তিনি বলছেন যে ছোটবেলা থেকেই তার এই যে সনাতনী ধর্ম, সেই সনাতনী ধর্মের প্রতি ভীষণ আকৃষ্ট ছিল সে, এবং সনাতনীদের সমস্ত আচার অনুষ্ঠান সে নিষ্ঠার সঙ্গে পালন করত। ছোট থেকেই সমস্ত আচার অনুষ্ঠানে সে অংশ নিত। পাশাপাশি ইসলাম ধর্মে যে কুরবানির কথা বলা হয়েছে, সেখানে এই কুরবানির বিষয়টাও তাকে ভীষণভাবে বিচলিত করেছে। তার জন্য সে মন থেকেই সিদ্ধান্ত নিয়েছে সে ধর্ম পরিবর্তন করে সনাতন ধর্ম গ্রহণ করবে, এবং খণ্ডওয়ার একটি মসজিদে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই সনাতনী ধর্মের সমস্ত রীতিনীতি মেনে সে এই ধর্ম গ্রহণ করে এবং ভবিষ্যতে এই ধর্মের সমস্ত আচার অনুষ্ঠান সে মেনে চলবে বলে জানিয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।